রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অনুমোদনহীন বেশ কয়েকটি কাউন্টার সিলগালা করে দেয়া হয় এবং এক্সকেভেটর দিয়ে বিলবোর্ড ভেঙে দেয়া হয়। ডিএসসিসি জানায়, এসব অবৈধ কাউন্টার সড়ক ও ফুটপাত দখল করে যাত্রী চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। জনভোগান্তি কমানো এবং নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান। জনপদ রোড পর্যন্ত যে সমস্ত কাউন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আমরা মূলত বন্ধ করে দেব, সিলগালা করে দিব। এখন আপনারা জানেন যে আমরা গত 29 তারিখে আমরা একটা নোটিশ দিয়েছি। সেই নোটিশে আমরা সময় দিয়েছি যে 7 দিনের মধ্যে এটাকে অপসারণ করতে হবে। যারা অপসারণ করে নাই তাদেরকে আমরা উচ্ছেদ বা আমরা তালা মারা বা সিলগালা করে আমরা চলে যাব। আমাদের কাউন্টার আছে মোট 240টা। আমরা আজকে এই 240টায় আমরা উচ্ছেদ হবে। আমাদের বড় বড় যে টার্মিনালগুলো আছে, যেমন আপনার গাবতলী বা সায়দাবাদ বা মহাখালী, সেগুলো থেকেই আমাদের এখন বাস যাত্রী উঠবে এবং সেখানেই নামবে। তবে উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্টার সংশ্লিষ্টরা। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। আর এখানে যাইতে হলে তো আগে ওই পরিবেশ তৈরি করে আমাদেরকে বরাদ্দ দিতে হবে, যে কাউন্টার প্লেস তৈরি করে দিয়ে তারপরে আমাদেরকে বলতে হবে। এখন হুট করে যদি বলে যে 1 সপ্তাহ 7 দিন বা 3 দিনের মধ্যে করে ভেঙে দিবে, আমরা কোথায় যাবো? সম্ভব। এই জমি তো সরকারের না, জমি তো মালিকের। তাহলে মালিকের জমি সে ভাঙবো কিভাবে? সে এটুক পারে যে কাউন্টার এখানে থাকবে না, কাউন্টার রাখবেন না। তো মালিকের সম্পত্তির মধ্যে সে হাত দিব কিভাবে? এটা তো মালিকানা সম্পত্তি, এটা তো গভর্নমেন্টের না। গভর্নমেন্ট হয়তো গভর্নমেন্ট ভাঙা ফেলাইতো, এটা তো একজন মালিকের। মালিকেরটা ভাগবো কিভাবে? মালিকের কি টাকা দিছে যে আপনার টাকা দিলাম, আপনার জায়গা আমার কাছে দিয়ে দেন? জানা যায়, ছোট বড় মিলিয়ে প্রায় 240টি অবৈধ কাউন্টার রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। ভবিষ্যতে গাবতলী, সায়দাবাদ ও মহাখালীর মতো নির্দিষ্ট টার্মিনাল থেকেই বাস চলাচল নিয়ন্ত্রণ করা হবে, যাতে যাত্রী চলাচলে শৃঙ্খলা ফিরে আসে এবং নগরীর যানজট কমে যায়।